তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না, নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্য কারোর। এত অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। নিজে ভালো হবার চেষ্টা করো, কারণ নিজে ভালো হবার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, আর কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস গড়ে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। পতিতালয়ের মেয়েটা যখন খদ্দের থেকে 1000 টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টে নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটি রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধু অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। 8 বছরের এক বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটাকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি ভগবানকে চাই, আপনার দোকানে কি আছে? দ্বিতীয় দোকানদারও তাকে তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করল, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। বাচ্চাটি মৃদু কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। দোকানদার বলল, সমস্যা নেই, 1 টাকা দিয়েই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল দিয়ে বলল,
এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত দিয়ে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল দিয়ে দিয়েছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু নিমিত্ত মাত্র। বরং ধন্যবাদ দিলে আপনার অবুঝ বাচ্চাটিকে দিন। সে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, এর নামই ভরসা। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে আপনার নামেও বাজে কথা অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলোই এমন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিনও কেউই কাউকে সহ্য করতে পারে না। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরে আসতে না পারে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। কি ভাবছো সব কিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে আর বাকিটা মেনে নিতে হবে। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালেই নিজে শেষ। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয়, যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধামে ও বিশাল আয়োজনে 1000 লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতিপত্র পাস হয়, যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয়, যার কোনো প্রমোশন হয় না, শুধু কিছু দায়িত্ব পায়। ভালো লাগুক বা না লাগুক, মন প্রাণ সঁপে সে দায়িত্বগুলোকে পালন করতে হয়। সব কিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে সে বড় দায়িত্বশীল, কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটা পেতেও 1000টা কৈফিয়ত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয়, যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা আর নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, সংসার নামে একটা অফিস হয়, যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই। তবে ভুল ধরার লোকের অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের।
অভাব নেই কটু কথা বলা লোকের, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো মানুষের। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। জীবনে এই 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। 1. যারা সব কিছুতেই রাগ করে। 2. যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজে জ্বলে। 3. যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4. যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হয় না। 5. সর্বদা সন্দেহকারী ব্যক্তি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? একবার সমুদ্রের পাড়ে একটা বাচ্চা বসেছিল। সমুদ্রের ঢেউতে তার জুতো চলে যায়। সে সমুদ্রের পাড়ে বালিতে লিখল সমুদ্র চোর। একই সময় এক মৎস্যজীবী মাছ ধরে ডাঙায় এসে বালিতে লিখল সমুদ্র আমার পালনকর্তা। একই সময় এক ভিখারি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং স্রোতে ভেসে আসা একটি শামুকযুক্ত মুক্ত পেল। তখন সে বালিতে লিখল সমুদ্র দানী। হঠাৎ একটা বড় ঢেউ এসে সব লেখা মুছে দিয়ে চলে গেল। লোকে সমুদ্রকে নিয়ে যে যাই বলুক না কেন, সমুদ্র নিজের ঢেউয়ে মত্ত থেকে নিজের খেয়ালেই চলে, নিজের রাগ নিজের শান্তি নিজের উপরেই রাখে। সুতরাং সমুদ্রের মতো বিশাল হতে হলে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের বিবেচনার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। সুখ দুঃখ শান্তি অশান্তি সবই জীবনের একটা অঙ্গ। এটা যত তাড়াতাড়ি মন থেকে মেনে নেওয়া যাবে, জীবন ততই সুখের আর শান্তির হবে। যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয় কারুর প্রতি চট করে আসে না। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে প্রকাশ পেলে তা হয়ে যায় সস্তা। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। এই 3টি কথা বলুন, আপন মানুষ সারাদিন আপনার কথাই চিন্তা করবে। 1. বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2. তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। 3. সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। চমৎকার কিছু সাইকোলজি টিপস। 1. রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমাতে না পারেন বা ঘুম না আসে, তাহলে উঠে পড়ুন। তখন একটি খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলো লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে, এবার ঘুম আসবে। 2. প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। 3. গুড মর্নিং বা গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। 4. কখনো খেয়াল করেছেন আপনি যখন সারাদিন 4 দেওয়ালে আবদ্ধ হয়ে কাজ করে ক্লান্ত হয়ে যান, তখন সূর্যের আলোয় গেলে আপনার সতেজ লাগে? এর কারণ সূর্যের আলো হাড়ের পাশাপাশি মনের সুস্থতার জন্য উপকারী। সূর্যের আলো আমাদের আনন্দদায়ক হরমোন বৃদ্ধিতে সহায়ক, যা আমাদের মন ভালো করে দেয়। তাই কাজের ফাঁকে 10 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হন। 5. মানুষ মারা যাওয়ার পর তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট সময় তার ব্রেন তার জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো করে তুলে ধরে। 6. মানুষ যখন তোমার কাছে মিথ্যে বলে, তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে খুব কম মানুষ মিথ্যা বলতে পারে। 7. মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। 8. আপনার সঙ্গী যদি রেগে যায় আপনার উপর, তখন প্রতিক্রিয়া দেখাবেন না, একদম শান্ত থাকুন। আপনার শান্ত থাকা তাকে শীঘ্রই অনুতপ্ত করবে এবং আপনার কাছে দুঃখ প্রকাশ করবে সে, নিশ্চিত থাকুন। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম।